আজকে রেসিপি ডিমের ঝোল হবে, অল্প কিছু আলু দিয়ে অল্প করে রান্না করব। ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলুটা ভাজতে বসিয়ে দেব। ডিমটা ওদিকে সিদ্ধ নামিয়ে নিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিলে অল্প একটু লবণের ছিটি দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে ডিমের খোলাগুলো এর মধ্যে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিয়ে ডিমগুলো তুলে দিয়েছি। ডিমগুলো কিন্তু এবার একটু অল্প লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমরা তো বাঙালি, মাছে ভাতে আমরা মাছ মাংস ছাড়া চলতে পারি না, নিরামিষ খেতেও আবার পারি না। এই জন্য আবার মাছ মাংসও খেতে রোজ রোজ ভালো লাগে না, তাই বললাম আজকে হালকা পাতলা করে একটু ডিমের ঝোল হোক, সেটাই আজকে করলাম। এবার ডিমটা তুলে নিয়ে এবার একটা গোটা জিরে ফোড়ন দিয়ে একটা আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা সব কিছু ওর মধ্যে দেয়া আছে, দিয়ে মশলাটা তুলে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও আমার সিদ্ধ হয়ে আসবে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু একটু ফুটে গেলে ডিমটা তুলে দিয়েছি। ডিমটা দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে অল্প একটু ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের আজকে বলেছিল মাছ আনবে, আমি বললাম আজকে আর মাছ আনতে হবে না, মাছ খেতে আর রোজ রোজ ভালোও লাগে না এই গরমে। আবার এদিকে নিরামিষও চলে না, শনিবারটাই অনেক কষ্ট করে নিরামিষটা সবাই খায়, আর অন্য বাদ বাকি দিনগুলো মাছ মাংস ডিম চলেই। তা আজকে একটু ডিমের তরকারি রান্না করলাম, আর হালকা পাতলা করেই রান্না করলাম, বেশি কিন্তু মশলা দিলাম না। একটু গরম মশলা দিলাম লাস্টে, বারণ করেছিল তবু দিলাম, কি বলবে জানি না, যাই বলুক একটু দিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আলুটা ভেজে রান্না করলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু আলাদাই হয় ঝোলটার।